টিটিএন লাইভে স্বাগত জানাচ্ছি কক্সবাজারের উখিয়া থেকে। কক্সবাজার ৪ উখিয়া টেকনাফ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী ইতিমধ্যে বিভিন্নভাবে যেই ফলাফল আমাদের হাতে এসেছে এবং উপজেলা রানী কর্মকর্তার কার্যালয় থেকে যেই ফলাফল ঘোষণা করা হয়েছে এই ফলাফলে তিনি এগিয়ে রয়েছেন। বলা হচ্ছে প্রায় ২৯০০ বেশি ভোটে তিনি এগিয়ে রয়েছেন। বিভিন্ন কেন্দ্রে উখিয়া এবং টেকনাফে ১১৫টি কেন্দ্র রয়েছে এবং এই কেন্দ্রগুলোর কেন্দ্রভিত্তিক যে ফলাফল সেটি ইতিমধ্যে চলে এসেছে। এবং তবে যেই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের যেই আনুষ্ঠানিক যে ফলাফল সেটি এখনো ঘোষণা হচ্ছে এবং বলা হচ্ছে যে এই যে সবশেষ যে ফলাফল সেটিতে প্রায় তিনি ২৯০০ বেশি ভোটে তিনি সেখানে জয়ের দ্বারপ্রান্তে রয়েছেন। তবে ইতিমধ্যে তার যারা সমর্থকরা রয়েছেন তারা বিভিন্ন জায়গায় মিছিল করছেন, সেখানে তিনি তার সমর্থক যারা রয়েছেন তারা জয়ের মিছিল করছেন। তবে এখনো যেই উপজেলার অর্থাৎ রানী কর্মকর্তার কার্যালয়ের যেই সামনে আমরা অবস্থান করছি, এখানে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া উপস্থিতি আমরা লক্ষ্য করছি এবং তার যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন তিনিও বলা হচ্ছে এখনো হাল ছাড়েননি। তবে ইতিমধ্যে যেই ফলাফল কেন্দ্রভিত্তিক যে ফলাফল আসতে শুরু করেছে সেখানে কিন্তু জয়ের একেবারে কাছাকাছি চলে গেছেন শাহজাহান চৌধুরী। তিনি কক্সবাজার জেলা বিএনপির সভাপতি এবং তিনি এই আসন থেকে এর আগে ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি সংসদের হুইপ ছিলেন এবং তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। অন্যদিকে তার যিনি শক্ত প্রতিদ্বন্দ্বী বলা হচ্ছে তাকে, তিনি কক্সবাজার জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমেদ আনোয়ারি। তিনি টেকনাফের হোয়াইকং ইউনিয়নের তিনি ইউপি চেয়ারম্যান ছিলেন দীর্ঘ ২২ বছর। তিনি ইউপি চেয়ারম্যানের সেখান থেকে পদত্যাগ করে তিনি সংসদ নির্বাচনের মাঠে নামেন এবং এ পর্যন্ত বলা হচ্ছে মূলত যেই পোস্টাল ভোট সেখানেও কিন্তু অসমর্থিত বেশ কয়েকটি সূত্র থেকে আমরা জানতে পেরেছি সেখানেও তিনি ভোট পেয়েছেন এবং সেখান থেকেও প্রায় ৩৫০০ মতো সেখানে ভোট রয়েছে। অর্থাৎ যে পোস্টাল ভোট সেখান থেকেও কিন্তু শাহজাহান চৌধুরীর ঝুলিতে সেই ভোটাররাও সেখানে ভোট দিয়েছেন। এবং এই যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই উপজেলার অর্থাৎ এই আসনের কক্সবাজার ৪ উখিয়া এবং টেকনাফের এই আসনে যেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা হচ্ছিল সেটা কিন্তু পুরো বাংলাদেশে অর্থাৎ কক্সবাজার জেলায় আলোচিত ছিল এবং শেষ পর্যন্ত তিনি আগেই এখানে ৪ বার নেতৃত্ব দিয়েছিলেন। তিনি শেষ পর্যন্ত সংসদে যাচ্ছেন বলে আপাতত সেটি মনে হচ্ছে এবং আমরা দেখতে পেয়েছি সারাদিন যে পরিস্থিতি ছিল সেটি মূলত খুব সন্তোষজনক ছিল। এখানকার যারা ভোটাররা রয়েছেন তারা নির্বিঘ্নে ভোট দিয়েছেন। কোথাও কোনো বড় ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ছাড়াই মূলত এই ভোটের যে হিসেব নিকেশ সেটি ছিল। এবং উখিয়ার যে ৫৪টি কেন্দ্র এবং টেকনাফে ৬১টি কেন্দ্র অর্থাৎ মোট ১১৫টি কেন্দ্র, ১১৫টির কেন্দ্রের যে খণ্ডকোনা ফলাফল অর্থাৎ কেন্দ্রভিত্তিক যে ফলাফল সেগুলো তো আসতে শুরু করেছে। তবে ঠিক সন্ধ্যার পরপর যে ফলাফল সেটিতে দেখা গেছিল যে তিনি অর্থাৎ তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমেদ আনোয়ারি তিনি এগিয়েছিলেন এবং রাত বাড়ার সাথে সাথে বিভিন্ন কেন্দ্রের ফলাফল আস্তে আস্তে দেখা যাচ্ছে যে সেখানে শাহজাহান চৌধুরী এগিয়েছিলেন। এবং সবশেষ যে তথ্য সেটি হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা মিছিল হতে দেখেছি, অর্থাৎ তার যারা সমর্থকরা রয়েছেন তারা কিন্তু মিছিল করছেন, জয় উল্লাস করছেন। তবে বিএনপির পক্ষ থেকে এই জয়ের মিছিল না করতে সম্ভবত বিভিন্ন জায়গায় নির্দেশনাও দেওয়া হচ্ছে এবং তার যারা প্রতিনিধিরা রয়েছেন অর্থাৎ শাহজাহান চৌধুরীর যারা এই নির্বাচনের প্রতিনিধিরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই উখিয়ার এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়েছেন। সুলতান মাহমুদ চৌধুরী তিনি এখানে এসেছেন, তিনিও কিন্তু তার নির্বাচনকালীন দায়িত্বের অন্যতম একজন সদস্য, তিনিও কিন্তু এখানে এসেছেন এবং উপজেলা বিএনপির অনেক নেতৃবৃন্দ এখানে এসেছেন। তবে এই যে অন্যান্য বারের সময় এখানে ফলাফল ঘোষণার সময় এই জায়গায় অর্থাৎ এখানে যেখান থেকে ফলাফল ঘোষণা হয় এখানে কিন্তু অনেক মানুষের
অনেক মানুষ এখানে জড়ো হন, এখানে খুব জটলা পাকিয়ে থাকেন। তবে এবার চিত্রটা একেবারে ভিন্ন। এখানে আমরা সেনাবাহিনীর শক্ত অবস্থান দেখেছি এবং পাশাপাশি আনসার, পুলিশ এবং র্যাবের সদস্যরা এখানে শক্ত অবস্থান নিয়েছে। ফলে যারাই এখানে আসতে চাইবেন তারা কিন্তু উপজেলার যে মেইন গেট সেখান থেকে তারা বাধাপ্রাপ্ত হন, অর্থাৎ সেনাবাহিনী তাদেরকে এখানে আসতে দেয় না। ফলে এখানকার যে পরিবেশ সেটিও মোটামুটি একেবারে শান্ত রয়েছে। এখানকার যারা দায়িত্বরত পুলিশের সদস্যরা রয়েছেন, সেনাবাহিনীর সদস্যরা যারা রয়েছেন, আনসারের যারা সদস্যরা রয়েছেন, তারা তাদের নিজ দায়িত্ব বুঝিয়ে দিয়ে আস্তে আস্তে তারা তাদের গন্তব্যস্থলে ফিরছেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় শাহজাহান চৌধুরীর পক্ষে বিজয় উল্লাস করা হচ্ছে। সেখানে আমরা যেই দেখানোর চেষ্টা করছি, যদিও বা আমরা আছি উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের এখানে, আপনারা দেখতে পাচ্ছেন যে বিজয় উল্লাস করা হচ্ছে। মানুষজন তার যে বিজয় সেটি আসলে উদযাপন করছে। যদিও বা এই যে যেখান থেকে ঘোষণা করা হচ্ছে সেখানে কিন্তু খুব বেশি শক্ত অবস্থান আইন শৃঙ্খলা বাহিনী, যার কারণে কোনো দলেরই সমর্থক কিন্তু এইখানে আসলে আসতে পারেনি। সবশেষ পরিস্থিতি হচ্ছে উকিয়া এবং টেকনাফের যে সারাদিন ভোট গ্রহণ কোনো ধরনের বড় কোনো অপ্রীতিকর সংঘর্ষ ছাড়াই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং যে ফলাফল সেটি কিন্তু ইতিমধ্যে আনুষ্ঠানিক ফলাফল একটু পরেই হয়তো ঘোষণা হতে পারে। দর্শক, এই ছিল এখান থেকে সবশেষ তথ্য।